আমাদের এই বরহা নদী পরিষ্কারের জন্য, ডেঙ্গুর হাত থেকে মানুষকে রক্ষার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে আজকে থেকে প্রত্যেক শনিবারেই পরিচ্ছন্ন তার যে অভিযান শুরু করেছেন। সেই হিসেবে বরহা নদী এটা অনেক প্রাচীন নদী। আমি মনিউদ্দিন ভাইয়ের আজকে আমার দেশের নদীগুলো নিয়ে তার বিস্তীর্ণ প্রতিবেদন পড়েছি। আমাদের সরকারের দায়িত্ব, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান খাল খননের মধ্য দিয়ে বাংলাদেশের মৎস্যচাষ এবং জমিতে সেচ সুবিধা এবং প্রাকৃতিক বৈচিত্র্য ফিরার জন্য যে কর্মসূচি গ্রহণ করেছিলেন, আমরা এটাও গ্রহণ করেছি। আজকে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বা ডেঙ্গুর হাত থেকে এবং সকল রোগগুলোর হাত থেকে রাজশাহী বাংলাদেশের সবাইকে রক্ষা করে। আমি সবার সম্বন্ধে মহান সৃষ্টি আল্লাহ কর্তার নামে আজকে বরহা নদীর এই পরিচ্ছন্নতা অভিযানে শুভ উদ্বোধন ঘোষণা করছি। এটা আমি বলবো, এটা অনেক কিছু এটা ঠিক নয়। দেশ আমাদের সবাই, যে প্রতিষ্ঠান যেখানে আছে ইনশাআল্লাহ সেখানেই থাকবে। ডেঙ্গু সচেতনতার অংশ হিসাবে দেশবাসীকে যে আহ্বান জানিয়েছি, নিজের ঘর বাড়ি এলাকা, তার বাড়ির আশেপাশে এবং নির্দিষ্ট এলাকা সমূহ নিজ সবাই যেন আমরা ডেঙ্গুর এই উপদ্রব থেকে পাশাপাশি স্বাস্থ্যসম্মত রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আমরা অভিযান শুরু করেছি। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীও উদ্বোধন করছেন এই প্রোগ্রাম, এবং বিভিন্ন উপজেলায় বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাও করছে। আমরা যারা পার্লামেন্ট মেম্বার আছি, আমরাও সেই উদ্যোগের মধ্যে আমরা আছি। সেজন্য আমরা এটাকে তৃণমূলের যে সমস্ত ইউনিয়ন পরিষদের মেম্বাররাও আছে অথবা প্রশাসনিক কর্মকর্তারা যারা দায়িত্বে আছে, চেয়ারম্যান তাদের প্রত্যেককে আমরা এইভাবে বলা হয়েছে যে এই সচেতনতা প্রোগ্রামটা সবাইকে করতে হবে। সেই ধারাবাহিকতায় আমরা এই বারনার নদীর সাথে যে একটা মস্ত বড় খাল, এই বায়া উপজেলার এই বারনাই নদীর যে খাল, সেই খালটাকে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করছি। এখন এই কর্মকাণ্ড দেখভাল করার দায়িত্ব হচ্ছে এই যারা দায়িত্ব আছে, বিশেষ করে উপজেলা ভিত্তিক ইউনো এবং ইউনো প্রশাসন, তারা দেখভাল করছেন। এবং এটা আজকের জন্য না, প্রতি শনিবারে এখন বাংলাদেশে এই প্রোগ্রামটা রাখার জন্য মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সবাইকে অনুরোধ করেছেন এবং নির্দেশনাও দিয়েছেন। আমরা সেই মোতাবেক কাজ করছি।